হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল রাসেল একাডেমি। আজকে আমার ক্লাসের টপিক হচ্ছে গণিত নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের উদ্দীপকে যেমন থাকে এটার প্রথম অংশ। আমি এসএসসি দাখিল ব্যাচ 2026 এবং 27দের উদ্দেশ্য করে বলছি, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখবে, উদ্দীপকে যেমন থাকে অর্থাৎ সেট ও ফাংশনের অঙ্কগুলো খুবই সহজ। বাট তুমি যদি উদ্দীপকটা বুঝতে পারো তাহলে তোমার জন্য অঙ্কগুলো ইজিলি তুমি পারবে। আর উদ্দীপক না বুঝতে পারলে, মানগুলো তুমি না নির্ণয় করতে পারলে তোমার জন্য অঙ্কগুলো একটু কঠিন হয়ে যাবে বা তুমি অঙ্কের সলভ করতে তোমার জন্য সমস্যা হয়ে যাবে। তো এখন আমি আমার এই ভিডিওটাকে দুইটা খণ্ডে ভাগ করছি, উদ্দীপকের অংশটাকে। আজকে প্রথম অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন এখানে আমি 5টা টপিক রাখছি, 1 2 3 4 5। এই 5টা টপিক নিয়ে আমি আজকে এই ক্লাসে আলোচনা করব। পরবর্তী অংশে আমি আবার বাকি 5টা টপিক নিয়ে আলোচনা করব। তারপরে এখানে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসে ঢুকে পড়ি, আমরা ক্লাস শুরু করি। এখানে আজকে টপিক জানতে গেলে তোমাকে কিছু বেসিক নিয়ম জানতে হবে। প্রথমত তোমাদেরকে আমি সংখ্যা রেখা নিয়ে একটু ধারণা দিয়ে দিতেছি। আমরা জানি একটা সংখ্যা রেখার মাঝ বরাবর শূন্য থাকে, শূন্য থেকে ডান দিকে ধনাত্মক মানগুলো থাকে, যেমন +1 +2 ইত্যাদি, এভাবে প্লাস ইনফিনিটিভ সংখ্যা পর্যন্ত। অপরদিকে শূন্যের বাম দিকে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকে, যেমন -1 -2 ডট 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 মাইনাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে এখানে অসংখ্য বা অসীম সংখ্যক সংখ্যাকে বোঝানো হচ্ছে। এখন আমার জানা লাগবে যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা আমাদের সাধারণত শুরু হয় 1 থেকে। 1 2 3 4 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার মানে আমি বলতে পারি যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, অর্থাৎ 1 2 3 4 ডট 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 অসীম সংখ্যক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে বলতে পারি। অপরদিকে পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের একটু ধারণা লাগবে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এবং এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো জেড ইকুয়াল টু আমরা বলতে পারি যে ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট 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 অসংখ্য। এখন এই দুইটা টপিক নিয়ে আমাদের একটু ভালো ধারণা থাকলে আমাদের এখানে স্বাভাবিক সংখ্যার এনটা বোঝাতে বা বুঝতে খুবই সহজ হবে। আর একটা টপিক হচ্ছে চিহ্ন। এখানে চিহ্নটা নিয়ে আমাদের, যেমন আমি এখানে একটা শর্ত দিই যে এক্স এর মান 1 থেকে বড় এবং 5 থেকে ছোট। যদি এমন লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে 1 থেকে বড়, মানে আমি স্বাভাবিক সংখ্যা চিন্তা করে বলতেছি যে x বিলংস টু হচ্ছে n, মানে সকল স্বাভাবিক সংখ্যা নিব। সো স্বাভাবিক সংখ্যা তোমার 1 থেকে বড় এবং 5 থেকে ছোট গুলো নিতে হবে। তো 1 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 2 3 4 5 নেওয়া যাবে না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যখন তোমার এরকম চিহ্ন থাকবে যে x এর মান 1 থেকে বড় এবং 5 থেকে ছোট, তখন 1 এবং 5 এই দুইটা ছাড়া বাকি ভিতরে যে মানগুলো আছে এগুলো আমরা নিতে পারবো। অপরদিকে আমি যদি এইভাবে লিখতাম যে x এর মান 1 সহ 1 থেকে বড় এবং 5 সহ 5 থেকে ছোট, তাহলে আমার আনসার হইতো 1 2 3 4 5। যেহেতু আমি শুরুতেই ধরে নিয়েছি যে x বিলংস টু n, অর্থাৎ n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই ধারণাগুলো থাকলে আমরা আমাদের এই 5টা টপিক বুঝতে খুবই সহজ হবে। তো প্রথম টপিকে আমি লিখছি যে a ইকুয়াল টু x বিলংস টু n সাচ দ্যাট x জোড় সংখ্যা এবং x এর মান 6 সহ 6 থেকে ছোট। যেহেতু এখানে জোড় সংখ্যা আমি শর্ত জুড়ে দিয়েছি, জোড় সংখ্যা আমরা সবাই জানি যে জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8 10 এগুলো। তো এখন আমার এখানে শর্ত হয়েছে যে জোড় সংখ্যা নিব, স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে জোড় সংখ্যা নিব এবং x এর মানগুলো 6 সহ, যেহেতু এখানে x এর মান 6 সহ 6 থেকে ছোট, যেহেতু নিচে ইকুয়াল দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে আমি এখানে 6 নিতে পারবো। আমি এখানে তোমাদেরকে একটু আগে তা বুঝিয়ে ফেলছি। সো 6 থেকে ছোট সকল জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6। তাহলে আমার 1 নম্বরের সমাধান হবে 2 4 6। এখন 2 নম্বরে দেখো, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু x বিলংস টু n সাচ দ্যাট x বিজোড় সংখ্যা এবং x এর মান 3 থেকে বড় এবং 11 থেকে ছোট। এখানে কিন্তু আমি x এর মান 3 সহ 3 থেকে বড় এইভাবে দিই নাই, অর্থাৎ এখানে যেহেতু নিচে দাগটা নাই তার মানে আমি 3 নিতে পারবো না, 3 এর চেয়ে বড় সংখ্যাগুলো নিতে হবে।
অর্থাৎ আমরা বিজোড় সংখ্যা সবাই জানি যে 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। সো আমরা এখানে আনসার লিখতে পারি যে 3 থেকে বড় এবং 11 থেকে ছোট সকল বিজোড় সংখ্যা কোনগুলো, যেমন 5, 7, 9। তাহলে আমাদের 2 নম্বরের সমাধান হবে 5, 7 এবং 9। এবার আসো 3 নাম্বার আমি বলছি যে a = x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x এর মান 7 থেকে ছোট। যেহেতু এখানে x মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা নিয়ে আমাদের ধারণা থাকতে হবে। তো আমি এগুলো একটু মুছে দিতেছি, তোমরা এগুলো যদি দরকার পড়ে স্ক্রিনশট দিয়ে রাখবে। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমি এখানে 3 বললাম যে 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে আমি 3 কে 1 দিয়ে দিতে পারি যে 3 একে 3, আর অন্য কোনো সংখ্যা দিয়ে 3 কে আমি দিতে পারবো না। যেহেতু 1 এবং ওই সংখ্যা ছাড়া 3 এর আর অন্য কোনো উৎপাদক নেই, তাই 3 একটি মৌলিক সংখ্যা। অপরদিকে আমি 6 নিলাম, যে 6 দিতে পারি আমি যে 1 গুণ 6, 6 একে 6। আবার 2 দিয়েও দিতে পারি যে 3 দুগুণে 6। তাহলে দেখো 1 এবং ওই সংখ্যা ছাড়াও 2 এবং 3 দুটা উৎপাদক আছে। যেহেতু এটাতে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক আছে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। আর এটাতে যেহেতু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, তাই 3 একটা মৌলিক সংখ্যা। সো আমরা কি বুঝলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না। তাহলে আমরা শুধু মনে রাখার জন্য আমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ রাখলে আমাদের জন্য অঙ্কগুলো করা আরো সহজ হবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু হবে এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যাও 2। তাহলে আমি কিছু মৌলিক সংখ্যা তোমাদেরকে বলি, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19। 1 থেকে 20 পর্যন্ত এই কয়টা মৌলিক সংখ্যা তুমি একটু মাথায় রাখলে তোমার জন্য মৌলিক সংখ্যার অঙ্কগুলো করতে সহজ হবে। এখন আমাদের শর্ত হয়েছে যে x মৌলিক সংখ্যা এবং x এর মান 7 থেকে ছোট। তাহলে 7 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো? 7 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 5। এই জন্য আমার এটা আনসার হবে 2, 3 এবং 5। এবার 4 নাম্বার আমি বললাম যে x belongs to n such that x 3 এর গুণিতক এবং x এর মান 15 এর চেয়ে ছোট। তাহলে গুণিতক যখন লেখা থাকবে তখন আমরা কিভাবে চিন্তা করব? গুণিতক হচ্ছে আমরা নামটা যেরকম পড়ি নামটার মতো করে প্রথমে 1 দিয়ে গুণ করব, তারপর 2 দিয়ে গুণ করব, তারপর 3 দিয়ে গুণ করব। এভাবে যে যে সংখ্যাগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের গুণনীয়ক। সো আমার এখানে 3 এর গুণিতক বলছে, তাহলে 3 এর গুণিতক আমার প্রথমে 3 একে 3, তারপর 3 কে 2 দিয়ে গুণ দাও, 3 দুগুণে 6, 3 3 আর 9, 3 4 আর 12। এভাবে আমি নিতে থাকবো। কতক্ষণ পর্যন্ত নিব? 15 এর চেয়ে ছোট, মানে 15 সহ না। এখানে যদি চিহ্ন থাকতো, সমান চিহ্ন থাকতো, তাহলে 15 সহ নিতাম। যেহেতু এখানে 15 এর চেয়ে ছোট বলছে, তাহলে 15 এর চেয়ে ছোট সকল গুণনীয়কগুলো নিব। তাহলে আমাদের উত্তর হবে 3, 3 দুগুণে 6, 3 3 আর 9, 3 4 আর 12। এই এতটুকু উত্তর। এবার আসো, যদি তোমাকে অন্য কোনো সংখ্যার গুণিতক বলে, যেমন 5 এর গুণিতক বলে, তুমি নিবা 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 আর 15, এভাবে নিতে থাকবে। এখন 5 নাম্বার টপিক আছে x belongs to n, x 21 এর গুণনীয়ক। এখন গুণনীয়ক ব্যাপারটা কিভাবে বের করতে হবে এটা নিয়ে আমরা একটু এখানে দেখি যে গুণনীয়ক কিভাবে বের করতে হয়। ধরো আমি 21 এর গুণনীয়ক বের করব। আমার 21 প্রথম আমি 1 দিয়ে করব, 1 দিয়ে 21 একে 21, আবার 2 দিয়ে দেখবো যায় কিনা। যেহেতু 2 দিয়ে 10 দুগুণে 20, 11 দুগুণে 22, সরাসরি নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, সেহেতু আমি এখানে 2 দিয়ে দিতে পারবো না, 3 দিয়ে দেখবো। 3 7 21, 3 7 21, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, এভাবে দেখতে থাকবো আর যাবে না। এখন আমরা ইংরেজি ইউ বর্ণের মতো করে এগুলো নিব। ইউ বর্ণ আমরা জানি ইউ এইভাবে লিখতে হয়, এখান থেকে শুরু হয় এখানে শেষ হয়। যেহেতু এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়, তার মানে আমার প্রথমে 21 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর 3 7 21, অর্থাৎ 21 এর গুণনীয়ক, 21 এর গুণনীয়ক গুলো হলো 1, 3 7 এবং 21। এইভাবে তুমি গুণনীয়ক গুলো হিসাব করবে। সো আমাদের এটাতে বলছে 21 এর গুণনীয়ক নেওয়ার জন্য x 21 এর গুণনীয়ক, তাহলে 21 এর গুণনীয়ক যা তাই হচ্ছে আমাদের এর উত্তর 1, 3 7 এবং 21। এই হয়েছে আমাদের প্রথম অংশের 5টা টাইপের সমাধান। আমরা দ্বিতীয় অংশে বাকি যে 5টা টাইপ আছে সেগুলো সমাধান করব, তারপরে আমরা বিভিন্ন টাইপ ভিত্তিক কিছু সেট ও ফাংশনের অঙ্ক করব। ততদিন পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।